আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের যেই মুভিটির ব্যাখ্যা করব সেই মুভিটির নাম গডজিলা এক্স কং। এটি মনস্টারভার্স সিরিজের পঞ্চম মুভি এবং এই মুভিটি 2024 সালে রিলিজ হয়েছিল। এই মুভিটির IMDb রেটিং 6.1 আউট অফ 10। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই হলো আর্থে কংয়ের পেছনে অনেকগুলো টাইটান দৌড়াচ্ছে। কং দৌড়াতে দৌড়াতে একটি পাহাড়ের শেষে এসে থেমে যায়। এই টাইটানগুলো কংকে মারতে এসেছিল, কিন্তু কং তাদের মধ্য থেকে অনেকগুলো টাইটানকে মেরে ফেলে আর কিছু পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রোমে একটি টাইটান হামলা করে। তখন গডজিলা এসে তাকে তার অ্যাটমিক পাওয়ার দিয়ে মেরে ফেলে আর সে আবার পানিতে চলে যায়। তারপর আমরা দেখতে পাই ডক্টর ইলেনের অফিসে তারা দেখে হলো আর্থ থেকে অদ্ভুত কিছু সিগন্যাল আসছে। সেই সিগন্যাল দেখে সবাই অনেক চিন্তিত হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সেই কংয়ের সাথে থাকা ছোট্ট মেয়েটি স্কুলে যায় আর সে হঠাৎ করে হ্যালুসিনেশনে পড়ে যায় আর তার অজান্তেই কি যেন আঁকে। তারপর রাতের বেলা আবার জিয়ার হ্যালুসিনেশন হয়। তারপর ডক্টর ইলেনকে সে বলে, আমার মনে হয় কং হলো আর্থে কোনো বিপদে আছে, আমি তার সাথে দেখা করতে চাই। তারপর ডক্টর ইলেন বলে, আচ্ছা আমরা দেখছি কি করা যায়। তারপর ডক্টর ইলেন গিয়ে জিয়ার করা ড্রয়িং আর হলো আর্থ থেকে আসা সিগন্যাল মিলিয়ে দেখে দুইটা একই। তারপর সে একজন এক্সপার্টের কাছে যায়। তারপর আমরা দেখি গডজিলা পানি থেকে বের হয়ে এসে ইতালির কলোসিয়ামে শুয়ে আছে আর কংও তখন হলো আর্থ থেকে বের হয়ে আসে। কং ডক্টর ইলেন আর জিয়াকে বোঝাচ্ছিল যে তার দাঁতে সমস্যা হয়েছে। তারপর ডক্টর ইলেন তার টিম মেম্বারকে পাঠায় আর তারা দড়ি দিয়ে টান দিয়ে কংয়ের দাঁত উঠিয়ে ফেলে। তারপর সেখানে একটি মেটালের দাঁত লাগিয়ে দেয়। তারপর তারা সিদ্ধান্ত নেয় সেই সিগন্যাল কোথা থেকে আসছে সেটা জানার জন্য তারা হলো আর্থে যাবে। তারপর তারা কংয়ের সাথে সেখানে যায়। তারা গিয়ে দেখে তারা যে হলো আর্থে অফিস বানিয়েছিল সেটা কেউ ভেঙে দিয়েছে। তারপর কং ভাবে হলো আর্থে কেউ আছে। সে তার কুড়ালটা নিয়ে তৈরি হয় তার সাথে লড়াই করতে। সে সামনে যায় আরেকটি গর্তে পড়ে যায়। সে হলো আর্থের নতুন একটি জায়গা আবিষ্কার করে। সে সেখানে গিয়ে দেখে একটি ছোট গরিলা। সে সেই গরিলার সাথে বন্ধুত্ব করতে হাত বাড়ায় আর সে তার হাত কেটে দিয়ে পালিয়ে যায়। কং তাকে ধরতে যায় আর তখনই তার মতো কিছু গরিলা সেখানে এসে পড়ে আর তাকে ধরে ফেলে। কং সবাইকে মারতে শুরু করে। তারপর সে সেই ছোট গরিলাকে সাথে নিয়ে আসে। তারপর জিয়া সামনে এগিয়ে গিয়ে একটি পাথর ধরে আর সেখান থেকে পানি বের হতে থাকে। আর তারা সেই পানির রাস্তা ধরে সামনে এগিয়ে গিয়ে দেখে একটি ইনভিজিবল প্রোটেক্ট লাগানো। ডক্টর ইলেন যখন সেই প্রোটেক্টটি খোলে তখন সে কং আর সেই ছোট গরিলাটিকে দেখে। তারপর সেই ছোট গরিলাটি কংকে একটি নদীর সামনে নিয়ে ছেড়ে দেয়। ছোট গরিলাটি জানতে পারে যে এখানে অনেক বড় টাইটান আছে। তারপর সেই টাইটান পানি থেকে বের হয়ে কংয়ের উপর হামলা করে। কং সেই টাইটানটিকে মেরে ফেলে। তারা দুইজন মিলে সেই টাইটানের মাংস খায়। তারপর আমরা গডজিলাকে দেখি তাকে মারতে একটি পিঙ্ক কালারের টাইটান আসে। সে সেটাকে তার অ্যাটমিক পাওয়ার দিয়ে মেরে ফেলে। অন্যদিকে ডক্টর ইলেন একটি নতুন এলাকাতে যায়। তখন কিছু লোক তাদের উপর হামলা করে। তারাই সেই লোক যারা পৃথিবীতে সিগন্যাল দিয়েছিল। তারা কংয়ের সাথে কথা বলতে পারে। তারা জিয়াকে দেখে চিনতে পারে যে সে তাদের টাইপের মানুষ। তারপর তারা জিয়াকে তাদের সর্দারের কাছে নিয়ে যায়। সে জিয়ার হাত ধরে তার পুরো মাইন্ড পড়ে ফেলে। তখন ডক্টর ইলেন বলে কী কারণে সিগন্যাল দিয়েছিল তারা। তারপর তারা বলে যে হলো আর্থে কংয়ের মতো অনেক গরিলা আছে। তারা চায় হলো আর্থের পাশাপাশি পৃথিবীতে গিয়েও রাজত্ব করতে। তারপর আমরা দেখি সেই ছোট্ট গরিলা কংকে নিয়ে নিজের এলাকাতে যায় যেখানে অনেক গরিলা কাজ করছিল। কং দেখে একটি বৃদ্ধ গরিলা কাজ করতে না পারার কারণে তাকে অন্য একটি গরিলা মারে। এটা দেখে কং রেগে যায় আর সেই গরিলাকে অনেক মারে। তারপর গরিলাদের কিং আসে। সে গরিলার সামনে এসে হাসতে থাকে কংয়ের মেটালের দাঁত দেখে। তখন ছোট গরিলাটিও হাসতে থাকে তাদের সাথে। তখন কিং সেই হাসি দেখে রেগে তার বাবাকে আগুনে ফেলে দেয়। তখন এটা দেখে কং অনেক রেগে যায় আর এটা দেখে কিং তার একটি হাড় দিয়ে তৈরি বেল্ট দিয়ে কংয়ের উপর হামলা করে। সেটার সামনে একটি উজ্জ্বল জিনিস লাগানো ছিল। সে সেটা দিয়ে কংয়ের হাত কেটে ফেলে। তারপর সে কংয়ের গলায় পেঁচিয়ে ধরে। কং তার পুরো শক্তি দিয়ে কিংকে তুলে আছাড় মারে। কিং তার গরিলাদের বলে একটা দরজা খুলতে যেখানে একটি টাইটান বন্দী ছিল। সেটি ছিল আইস টাইটান। কিংয়ের বেল্টের সামনে যেই জিনিসটি লাগানো সেটি আইস টাইটানেরই ছিল। তারপর কিং আইস টাইটানকে বলে কংয়ের উপর হামলা করতে আর সে হামলা করে। কং তখন তার কুড়ালটি তার সামনে দিয়ে দেয়, কিন্তু তখন কংয়ের কুড়ালের সাথে তার হাতও জমে যায়। তখন সেই ছোট্ট গরিলাটি কংকে এখান থেকে পালিয়ে যাওয়ার রাস্তা দেখায় আর কং সেখান দিয়ে চলে যায়। আর কংয়ের পিছনে অনেক গরিলা যায় আর তারা একটি ট্র্যাপে পড়ে। কিছু গরিলার উপর পাহাড় থেকে পাথর পড়ে। কং উপরে তাকিয়ে দেখে এগুলো সেই ছোট্ট গরিলাটি ফেলেছে। তারপর সেই ছোট্ট গরিলাটি কংয়ের বন্ধু হয়ে যায়।
তারপর আমরা গডজিলাকে দেখি সে সেই পিঙ্ক টাইটানকে মারার পরে তার সমস্ত শক্তি তার শরীরে সে অ্যাবজর্ব করছে। তারপর ডক্টর ইলেন দেখে হলো আর্থের লোকেরা একটি মেশিন চালাচ্ছে, যেটা দিয়ে এখানে লুকানো প্রোটেক্ট শিল্ড খুলে যায়। এটা ছিল এক ধরনের দরজা, যেটা দিয়ে কং আর সেই ছোট্ট গরিলা তাদের কাছে আসে। তারপর কং অজ্ঞান হয়ে পড়ে যায়, আর একটি গরিলা সেই দরজা দেখে ফেলে আর তাদের কিংকে গিয়ে বলে। তারপর সে তার আইস টাইটানকে নিয়ে রওনা দেয়। তারপর আমরা দেখি সেই আইস টাইটান যে বের হয়েছে সেটা গডজিলা সবার আগে জানতে পারে। তারপর ডক্টর ইলেনের টিম দেখে কংয়ের হাত নষ্ট হয়ে গেছে। তারা পৃথিবী থেকে একটি মেটালের হাত কংয়ের জন্য বানিয়ে সেটা লাগিয়ে দেয়। তারপর সেই ছোট গরিলাটি দেখে তার কিং সেই আইস টাইটানকে নিয়ে সামনে এগিয়ে আসছে। এই কথা সে কংকে বলে দেয়। তারপর সে দৌড়ে গডজিলার কাছে যায়। তখন গডজিলা কংকে শত্রু ভাবে আর তার সাথে মারামারি করতে যায়। কং মারামারি করতে চায় না, সে তাকে বর্তমান সমস্যার কথা বলতে চায়, কিন্তু গডজিলা তার উপর হামলা করে আর তারা মারামারি লেগে যায়। তারপর সেই জিয়া তার আত্মাকে মত্রার সাথে মিলিয়ে নেয়। তারপর সে উড়ে গডজিলা আর কংয়ের কাছে যায়। তখন সে দেখে তারা মারামারি করছে। তারপর সে তাদের থামায় আর বলে সামনের বিপদের কথা। তারপর তারা পানিতে একটি লিকুইড ঢালে আর সকল পোর্টাল বন্ধ হয়ে যেতে থাকে। তখনই সেই কিং এসে সব পোর্টাল জমিয়ে দেয়, আর তখন আর্থের পোর্টালটি আর বন্ধ হতে পারে না। তখন জিয়া আর মত্রা আসে। তারপর গডজিলা আর কংও দৌড়ে আসে। তারপর কং তখন কিংয়ের সাথে যুদ্ধ লাগে আর গডজিলা আইস টাইটানের সাথে। কংয়ের তো কিংকে মারা কোনো ব্যাপার ছিল না, কিন্তু গডজিলার কাছে আইস টাইটানকে মারা কষ্টকর ছিল, কারণ সে আইস দিয়ে সব জমিয়ে ফেলতো। তারপর মত্রা এসে গডজিলার আইস ভেঙে দেয়। তারপর গডজিলা আবার আইস টাইটানের উপর হামলা করে। তারা মারামারি করতে করতে হঠাৎই সেখানকার গ্র্যাভিটি শেষ হয়ে যায় আর তারা আর্থে এসে পড়ে। সেই কিং আর্থে তার রাজত্ব চালাতে চেয়েছিল, তাই সবার আগে সে আইস টাইটানকে দিয়ে সূর্যকে ফ্রিজ করে দেয়, তারপর সমুদ্রকে, আর তারপর আস্তে আস্তে পুরো দুনিয়াকে ফ্রিজ করে দেয়। গডজিলা আর কং এসে তার সাথে মারামারি করে। কিং একটি বিল্ডিং উঠিয়ে কংয়ের উপর ফেলে দেয়, সেটি কং তার মেটাল হ্যান্ড দিয়ে ভেঙে দেয়। তারপর কং তাকে একটি জোরে পাঞ্চ মারে আর তার দাঁত পড়ে যায় আর সে দূরে গিয়ে পড়ে। তারপর গডজিলা তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বেল্টটি ছিঁড়ে ফেলে আর সেই আইস ক্রিস্টালটি দূরে গিয়ে পড়ে। কং সেটা ভাঙতে চায়, কিন্তু কিং তাকে ধরে ফেলে। তারপর সেই ছোট্ট গরিলাটি এসে কংয়ের কুড়াল দিয়ে সেই আইস ক্রিস্টালটি ভেঙে ফেলে। তখন সেখানে অনেক বড় একটি এনার্জি ব্লাস্ট হয় আর আমরা জানতে পারি আইস টাইটান কিংয়ের থেকে মুক্তি পেয়ে গেছে। তারপর গডজিলা আর কং সেই কিংকে বল বানিয়ে খেলে আর সেই আইস টাইটানও তাকে বন্দি করে রাখার প্রতিশোধ নেয়। তারপর আইস টাইটান কিংকে আইস দিয়ে জমিয়ে দেয়। কং দেখে তার একটি চোখ এখনও খোলা, তার মানে সে এখনও মরেনি। তারপর কং তাকে মাটিতে আছড়িয়ে মেরে ফেলে। তারপর গডজিলা তার অ্যাটমিক পাওয়ার ব্যবহার করে সূর্য আর পৃথিবী থেকে সব বরফ গলিয়ে দেয়। তারপর আমরা ডক্টর ইলেনকে দেখি তারা হলো আর্থে আছে। সে সেই ছোট্ট মেয়েটিকে সেখানে রেখে আসতে চায়, কিন্তু সেই ছোট্ট মেয়েটি ডক্টর ইলেনের সাথে থাকতে চায়। তারপর তারা পৃথিবীতে চলে আসে। মত্রা পোর্টালের সব ড্যামেজ ঠিক করে দেয়। তারপর আমরা গডজিলাকে দেখি সে লড়াই শেষে গিয়ে কলোসিয়ামে আরাম করছিল, আর কং হলো আর্থেই রয়ে গিয়েছিল। আর হলো আর্থের সব গরিলা তাকে সেখানকার রাজা বানিয়ে দেয়। এখানেই মুভিটি শেষ হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।